কেমন হতো যদি আপনার ভাগ্যই হতো আপনার সবচেয়ে বড় শত্রু? শত্রু যখন সামনে থাকা কোনো মানুষ হয় তখন লড়াইটা কঠিন হলেও দেখা যায়, কিন্তু শত্রু যদি হয় আপনার নিজের ভাগ্য, তাহলে নিজের ভাগ্যের সাথে যুদ্ধ করে জেতার সম্ভাবনা কতটুকু? এরকম একটা গল্প থাকছে আজকের ভিডিওতে। ড্রামার শুরুতে আমরা ইয়েশাকে দেখি, যে ভেল ক্লাউড সেক্টরের শিষ্য, যে কিনা তার পাওয়ার স্টেজ বাড়াতে ধ্যান করছিল। ব্যাকগ্রাউন্ডে বলা হয় মেঘের ওপরে এই রাজ্যে সবার ভাগ্য এক জাদুকরী আয়নার মাধ্যমে নির্ভর করা হয়। যে এই ভাগ্য পরিবর্তন করতে চাইবে তারই মৃত্যু ঘটবে। ইয়েশা কোল্ড পুলে বসে একান্ত চিত্তে ধ্যান করছিল। তখন লু আননিং এসে বলে, ইয়েশা, তুমি এভাবে তোমার স্টেজ বাড়াতে পারবে না, এসো আমরা দুজনে মিলে এক হয়ে ধ্যান করি। ইয়েশা চোখ মেলে আননিংকে দেখে, এরপর আননিংয়ের সাথে কিছুটা অন্তরঙ্গ হয়। এরপর বলে, তোমার পবিত্র হৃদয় এ পৃথিবীতে সবচেয়ে মূল্যবান বস্তু, আমি তোমার সাথে কখনোই প্রতারণা করতে পারবো না। আননিং বলে, তুমি আমার সাথে প্রতারণা না করলে আমিও প্রতারণা করব না। ইয়েশা তখন আননিংয়ের কপালে কিস করে, এরপর তার চুলের কাটা খুলে নিয়ে তার বুকে ঢুকিয়ে দেয়। এরপর সেখান থেকে মূল্যবান মুক্তা বের হয়। ইয়েশা বলে, পবিত্র হৃদয়ের নিষ্পাপ ভালোবাসায় সংরক্ষিত এই মুক্তা আত্মার স্টেজ বাড়াতে সাহায্য করবে। আননিং মারা যায়। এর কিছু সময় পরে দেখা যায় আননিং বুকে হাত দিয়ে হাঁপাতে হাঁপাতে বলছে, আমি বেঁচে আছি, আমি এখনো বেঁচে আছি। তারপরেই তার নজর পড়ে কোল্ড পুলে। সেখানে আবার সে আর ইয়েশা ঘনিষ্ঠ হয়ে বসে আছে, ঠিক একটু আগে যে দৃশ্য ছিল সেটার মতো। আননিং ভাবে সে কিভাবে ডাবল হয়ে গেল। তখন তার মনের চেতনার আত্মা তার সামনে এসে বলে, তুমি যদি এখন তোমার ভাগ্য না বদলাতে পারো তাহলে একটু পরেই তুমি তোমার ভালোবাসার মানুষের কাছে খুন হবে। আননিং বলে, আমি এটা বিশ্বাস করি না। ইয়েশা আর আমার 10 বছরের ভালোবাসার সম্পর্ক, সে আমাকে মারতে পারে না। তখন তার চেতনার আত্মা বলে, বিশ্বাস না হলে নিজের চোখে দেখো সে কি করছে। আননিং তাকিয়ে দেখে ইয়েশা তার চুলের কাঁটা খুলে নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। এই মুহূর্তে আননিং সেখানে ফিরে যায় আর চুলের কাঁটা খোলার আগে নিজেকে সরিয়ে নেয়। এরপর ইয়েশাকে জিজ্ঞাসা করে, তুমি কি কিছু লুকাচ্ছ আমার থেকে? ইয়েশা বলে, তুমি আমার স্ত্রী, আমাদের 10 বছরের ভালোবাসার সম্পর্ক, আমি তোমার কাছে কী বা লুকাবো? তারপর আবার সে একই কথা বলে, আমি তোমাকে ঠকাবো না। আননিং বলে, একসাথে ধ্যান করতে হলে 2 হৃদয়ের এক হতে হয়, আমি একটু নার্ভাস। এরপর ইয়েশায়ের চোখ বেঁধে দিয়ে বলে, তুমি বরং আমাকে দেখো না। এটি বলে সে তাকে কিস করছিল। ইয়েশা আননিংয়ের গলা চেপে কিস করতে শুরু করে। তার দম বন্ধ হয়ে আসছিল। এরপরেই আননিং তাকে চুলের কাঁটা খুলে নিয়ে মেরে দেয়। মুভি প্রেমীদের জন্য স্পেশাল অফার 1x BET 100% বোনাস প্রথম ডিপোজিটে। আমি জানি এটা অবিশ্বাস্য শোনাতে পারে, কিন্তু কিছু বিনামূল্যে নগদ অর্থ উপার্জন করা এখন অনেক সহজ হয়ে গেছে এবং আমার অনুসারীরা ইতিমধ্যে এটি করে ফেলেছে। ফাহিম, আজাদ, আবরার এবং হাসিবকে অনেক ধন্যবাদ, তারা এটি চেষ্টা করেছে এবং ইতিমধ্যেই জিতেছে। আপনিও এটি করতে পারেন, শুধু এই 3টি সহজ ধাপ অনুসরণ করুন। আমার বায়োতে থাকা লিঙ্কে ক্লিক করুন এবং 1x প্ল্যাটফর্মে নিবন্ধন করুন। নিবন্ধন করার পরে ন্যূনতম 300 টাকা জমা করুন, উপহার বিভাগে যান এবং আমার প্রোমো কোডটি প্রবেশ করান। এরপরে আপনি তাৎক্ষণিকভাবে 50,000 থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত বোনাস পাবেন। আপনি হয় বাজি ধরার পরে বিকাশ নগদ রকেট উপায়ের মাধ্যমে এই অর্থ আপনার ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করতে পারেন, অথবা 1x প্ল্যাটফর্মে একাধিক গেম খেলতে পারেন যাতে পরিমাণ আরও বৃদ্ধি পায়। বিকল্পটি আপনার, নিরাপদে উত্তোলন করা অথবা ঝুঁকি নেওয়া এবং দ্বিগুণ করা। তবে মনে রাখবেন, এই অফারটি শুধুমাত্র তাদের জন্য যারা নিবন্ধনের পরে ন্যূনতম 300 টাকা জমা করবেন। সম্পূর্ণ প্রক্রিয়াটি নিরাপদ এবং সুরক্ষিত এবং কারো সাহায্যের প্রয়োজন হলে 1x 24 অথবা 7 জন গ্রাহক সহায়তা প্রদান করে। তাহলে আপনি কিসের জন্য অপেক্ষা করছেন? লিঙ্কটি আমার বায়োতে দেওয়া আছে, এখনই ক্লিক করুন, নিবন্ধন করুন, জমা করুন এবং জিততে শুরু করুন। এই অফারটি মাত্র 2 দিনের জন্য বৈধ এবং যে কেউ 50,000 থেকে 1 লক্ষ টাকার পুরস্কার জিতবে। আমাকে ডিএমে একটি স্ক্রিনশট পাঠান এবং আমি ব্যক্তিগতভাবে আপনাকে অভিনন্দন জানাবো এবং এমনকি আপনাকে 1500 টাকার ফ্রি বেটও দিতে পারি। এদিকে মেঘের রাজ্যে স্টার লর্ড ইউহ্যান জাদুকরী আয়নায় লু আন্নির ভাগ্য দেখছিল। 1000তম জীবনে ইয়েশায়ের সাথে সঙ্গী হয় আর ইয়েশা তাকে খুন করে। আননিংয়ের পুরো বংশ শেষ হয়ে যায়। এরপর 1001তম জীবনেও সে ইয়েশাকে সঙ্গী হিসেবে পায়। ইউহ্যান এসব দেখছিল আর হঠাৎ সেখানে ভাগ্যদেবী শুয়ে আসে আর অস্বস্তি বোধ করে। সে বলে, আননিং তার ভাগ্য পরিবর্তন করে ফেলেছে। তার ভাগ্য পরিবর্তন মানে আমার ভাগ্য বদলে যাওয়া। সে যদি বেঁচে যায় তবে আমি মারা যাব। আমাকে এখনই সেই মূল্যবান মুক্তা এনে দাও। ইউহ্যান দ্রুত সেই কোল্ড পুলে যাবার জন্য বের হয়। এদিকে আননিং তো ইয়েশাকে মেরে উঠে চলে আসে, কিন্তু একটু পরে ইয়েশা উঠে পড়ে আর আননিংকে মেরে সেই মুক্ত বের করে নেয়। সেখানে এবার ইউহ্যান হাজির হয় আর মুক্তা নিয়ে নেয়। ইয়েশা আর আননিং দুজনেই মারা যায়। ইউহ্যান মুক্তা এনে শুইয়েকে দেয়।
শুয়ে তো এবার বেঁচে যায়, কিন্তু রাগারাগি করতে থাকে যে কিভাবে আর্নিং তার ভাগ্য পরিবর্তন করতে পারলো, কি সমস্যা ছিল এর পেছনে। ইউহ্যান বলে সে এরপর আরও সতর্ক হবে আর ব্যবস্থা নেবে। এর মধ্যেই জাদুকরি আয়নায় দেখানো হয় আন্নিংয়ের 102তম জন্মে সেই ইয়ান রাজ্যের একমাত্র রাজকন্যা ইয়ান আন্নিং। সে একমাত্র নারী সম্রাট হিসেবে আসনে বসবে। এসব শোনা মাত্র শুয়ের সাথে সাথে ইউহ্যানকে বলে এবার যেন আর ভাগ্য পাল্টাতে না পারে, আর যেন বেঁচে যেতে না পারে। ইউহ্যান সেভাবেই ব্যবস্থা নেয়। আর এবার আন্নিংকে রাজ্য বাঁচাতে লিং রাজ্যের প্রিন্সকে বিয়ে করতে হবে। এবার আমরা ইয়ান রাজ্যে আন্নিংকে বিয়ের জন্য রেডি হতে দেখি। তার দাসী ইউনরাও ভীষণ খুশি। এরপর যখন সে প্রাসাদের দিকে আসে তখন হঠাৎ দেখে তার পায়ের নিচে ধানের স্তূপের পরিবর্তে লাল গালিচা বিছিয়ে দেয়া। আন্নিং জিজ্ঞাসা করে ইউনরাওকে এসব কি। ইউনরাও বলে বিয়েতে তো লাল গালিচাই দেওয়া হবে। আন্নিং বলে কিসের বিয়ে, আমাকে তো ক্রাউন প্রিন্সেস করার জন্য অনুষ্ঠান হবে। ইউনরাও বলে এই রাজ্যে ক্রাউন প্রিন্সেস বলে কিছু হয় না। আন্নিং তো তার বাবা মায়ের সাথে কথা বলতে দ্রুত প্রাসাদে আসে। সেখানে প্রজারা আগের থেকেই বলাবলি করছে যে প্রিন্সেস যদি রাজি না হয় তবে লিং রাজ্য আমাদের শস্য দেবে না, আমরা অনাহারে মারা যাব। প্রিন্সেস এসে হাজির হয় আর এসব কথা শোনে। সে তার বাবা মাকে এ ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু তারাও বিয়ের কথাই বলে, আর এটা ইয়ান রাজ্যের জন্য ভালো হবে। আন্নিং বুঝতে পারে না আমাদের রাজ্য এত গরিব হলো কি করে, আর সবার কথার ধরন পাল্টে গেল কি করে। এসব নিয়ে ভাবার আগে তাকে বিয়ে আটকাতে হবে। তাই আন্নিং বলে আমি বাবা মায়ের একমাত্র সন্তান, আমাকে যদি অন্য রাজ্যে বিয়ে দিয়ে দেয় তাহলে এই রাজ্যের অস্তিত্ব আর থাকবে না। আর আপনারা সবাই কি চান পরে আমরা লিং রাজ্যের অধীনে চলে যাই? এবার প্রজারা প্রিন্সেসের কথায় একমত হয়। প্রিন্সেস আরও বলে লিং রাজ্যের প্রিন্সকে নিয়ে অনেক গুজব আছে। সে নিজের মাকে মেরে ফেলেছে, আর তাকে হিংস্র পশুও বলা হয়। দয়া মায়া নেই তার। এরপরও কি আমাকে সেখানে বিয়ে করতে বলেন? এর মধ্যেই লিং রাজ্যের প্রিন্স প্রাসাদের সভায় এসে বলে এরকম কিছু উড়ো গুজব শুনে দুই রাজ্যের মধ্যে বিরোধ সৃষ্টি করতে চান? এটাই কি ইয়ান রাজ্যের সচেতনতা? আন্নিং ঘুরে দাঁড়িয়ে প্রিন্সকে দেখে যেন আঁতকে ওঠে। লিং রাজ্যের প্রিন্স তার পরিচয় দেয় লিংচাং, বড় প্রিন্স। আন্নিয়াংয়ের হঠাৎ করে অতীতের স্মৃতি মনে পড়ে, কিভাবে ইয়েশা তাকে ধোঁকা দিয়ে খুন করে। সেও আবার ইয়েশাকে খুন করে, কিন্তু শেষ পর্যন্ত বাঁচতে পারে না। এসব স্মৃতি সব মনে করে আন্নিং আঁতকে ওঠে এবং মাটিতে বসে পড়ে। প্রিন্স লিংচাং হাত বাড়িয়ে দিলে সে সরে যেতে বলে। আন্নিং চিন্তা করে এসব কি তার অতীত জীবনের স্মৃতি। রানী এসে আন্নিংকে জিজ্ঞাসা করে তার কি খারাপ লাগছে। আন্নিংয়ের মনে পড়ে তাকে বলা হয়েছিল সে যদি তার ভাগ্য বদলাতে না পারে তাহলে সে মারা যাবে তার ভালোবাসার মানুষের কাছে, আর তার পুরো বংশ শেষ হয়ে যাবে। আন্নিং ভাবে সে কি তার ভাগ্য বদলাতে পারেনি, তাই তার আবার জন্ম হয়েছে, আর সেই সাথে তার বাবা মায়েরও। আর ইয়েশা হয়েছে লিংচাং, কিন্তু এবার আর আগের মতো হতে দেয়া যাবে না। লিংচাং বলে আমাকে কি এতই ভয়ঙ্কর লাগে যে প্রিন্সেস এত আটকে গেলেন? আন্নিং তার মাকে বলে তার একটু খারাপ লাগছিল, অস্বস্তি বোধ করছিল। এরপর রানী প্রিন্সকে বলে আমার মেয়ের ভাগ্য হয়তো সহায় নেই, তাই এই বিয়ে হবে না। আন্নিং খুশি হয়, কিন্তু প্রিন্স বলে ভাগ্য তো স্বর্গ থেকে নির্ধারিত হবে, হতেও তো পারে আমার সাথে প্রিন্সেসের সেরা জুটি হবে। এরপর প্রিন্স বলে দরকার পড়লে আমি না হয় এই রাজ্যে বিয়ে করলাম, প্রিন্সেসকে যেতে হবে না। আন্নিং তো এবার কিভাবে সামলাবে ভাবতে থাকে। এবার বলে আমার ইচ্ছা ছিল সবচেয়ে শক্তিশালী প্রিন্সের সাথে বিয়ে করার, তাই প্রিন্স লিংচাং যদি তার সাথে লড়াই করে জিতে আসতে পারে তাহলে আমি রাজি। রাজা বলে তারা অনেক হিংস্র টাইপ, প্রিন্স এতদূর পাড়ি দিয়ে যেতে যেতে ক্লান্ত হয়ে যাবে। প্রিন্স বলে আমার আপত্তি নেই, তবে আমি তো জানি প্রিন্সেস আন্নিং যথেষ্ট দক্ষ, আমি তার সাথে এক ম্যাচ খেলতে চাই। সবাই অবাক হয়ে যায়। আন্নিং কিছু সময় ভাবে, তারপর রাজি হয়ে যায় আর বলে এ লড়াই আপনি ইচ্ছে করে করছেন, তাই এতে মারা গেলে বা কিছু হলে ইয়ান রাজ্য দায়ী থাকবে না। এরপর প্রিন্সকে নিয়ে আন্নিং আর ইউনরাও পাতাল ঘরে যায়, যেখানে একটা চৌবাচ্চা আছে, পানির মধ্যে লড়াই হবে। আন্নিং আর লিংচাংকে রেখে বাকিরা চলে যায়। দুজনের মধ্যে লড়াই শুরু হয়। লড়াইটা বেশ জমে, কেউ কাউকে হারাতে পারে না। কিছুক্ষণ লড়াইয়ের পর আন্নিংয়ের মনে পড়ে আগের জন্মে ইয়েশা তাকে কিভাবে মেরেছিল। সে মনে করে ভাবে লিংচাং তাকে মারতে আসছে, তখন ছিটকে গিয়ে দাঁড়ায়। এদিকে ইউনরাও গার্ডদের দিয়ে চৌবাচ্চায় তেল ফেলার ব্যবস্থা করে যাতে আগুন জ্বালিয়ে দেওয়া যায়। পানির মধ্যে হঠাৎ আগুন জ্বলে ওঠে। আন্নিং বাঁচানোর জন্য মিথ্যা চেষ্টা করার নাটক করে, তার ফলে তার হাত পুড়ে যায়। এরপর বলে আমি কাউকে পাঠাচ্ছি, আর পালিয়ে চলে আসে। এদিকে প্রিন্সের গার্ড সুচাও তো তাকে বাঁচাতে ছুটে যাচ্ছিল, কিন্তু গার্ড তাকে আটকে রাখে।
সে তো প্রায় কান্না করে দিতে দিতে বলছিল, আমাকে ছেড়ে দাও, আমি প্রিন্সকে বাঁচাবো। আন্নিং এবার ইউনরাওকে বলে, আমি কি খুব খারাপ কাজ করে ফেললাম নির্দয়ের মতো? ইউনরাও বলে, আপনি যে কাজ করেছেন অবশ্যই এর কারণ আছে। আন্নিং মনে মনে বলে, আমি যদি এমন না করি তবে আমি, আমার বাবা মা সবাই মারা যাব। রাতে তো আন্নিং ঘুমের মধ্যে স্বপ্নে দেখে তাকে কেউ মারতে আসছে। ঘুম ভাঙতেই সামনে লিংচাংকে দেখে বলে, তুমি কি ভূত নাকি মানুষ? তুমি কি মারা যাওনি? লিংচাং পাশে বসে বলে, অসন্তুষ্ট হয়েছ? আন্নিং বলে, না না, আমি তো তোমাকে বাঁচাতে গিয়েছিলাম, এ দেখো ক্ষত। লিংচাং বলে, আমাকে বাঁচাতে গিয়েছিলে, তার মানে আমাকে ভালোবেসে ফেলেছ, বিয়ে করাই যায়। সে তো ভয়ে কিছু বলতেই পারে না, কিন্তু প্রিন্স তখন বলে, তুমি যা করেছো তা জানাজানি হলে যুদ্ধ বাঁধতে পারে, আর এতে ইয়ান রাজ্যেরই ক্ষতি। আন্নিং তো তখন বিয়ের প্রস্তাব লিখে দিতে রাজি হয়। এরপর ইউনরাও এসে প্রিন্সকে দেখে তো অবাক। তখন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় তার মধ্যে অদ্ভুত এক ক্ষমতা রয়েছে, যার ফলে সে বেঁচে যায়। ইউনরাও এবার এসে বলে, এ কি মারা যায়নি? তার মানে সে কাস্টিভিশন করে, তার মধ্যে অনেক পাওয়ার রয়েছে। প্রিন্সেস বলে, এরকম কিছু তো শুনিনি, তবে আমাকে বের করতেই হবে একটা সমাধান। এরপর আন্নিং আর ইউনরাও ভূতের মার্কেটে যায়। সেখানে নেদারজাজ, ভূতের রাজা, বলে, জেনে শুনে বিপদ ডেকে আনার মানে হয় না। আন্নিং জিজ্ঞেস করে, কেমন বিপদ? এরপর নেদারজাজ তাকে বোঝায় যে উদ্দেশ্যে এসেছে সেটা তার রাজ্যের জন্য ভালো না। এরপর আন্নিং তাকে মোহরের থলি দেয়। নেদারজাজ জিজ্ঞাসা করে, কাকে মারতে হবে? আন্নিং যখন প্রিন্স লিংচাং এর কথা বলে তখন নেদারজাজ বলে, তাকে মারা এত সহজ নয়, সে ভেল ক্লাউড সেক্টরের শিষ্য। তারা তাকে আরও স্বর্ণমুদ্রা দিলে সে লোভে পড়ে রাজি হয়ে যায়। তখন নেদারজাজ তাকে একটা ডিস্ক দিয়ে বলে, এটা দিয়ে তাকে বন্দি করে মারা যাবে। আমি কিছু লোক সংগ্রহ করে রাখবো, আর ডিস্ক সাবধানে রাখতে হবে, হারিয়ে গেলেই সমস্যা। এরপর বলে, আগামীকাল দেখা হবে। এরপর তারা ভূতের মার্কেট থেকে বের হবার সময় একটা অর্ধমৃত যুবক তাদের কাপড় টেনে ধরে সাহায্য চায়। আন্নিং তাকে এড়িয়ে চলে আসে, কিন্তু কিছু দূর গিয়ে পিছু ফিরে দেখে তার ভিতর থেকে আরেকটা সত্তা বের হয়ে সেই যুবককে সাহায্য করছে। আন্নিং এই দৃশ্য দেখে অবাক হয়ে গেছে। আন্নিং তো ফিরে গিয়ে দেখে ইউনরাও বলছে, আপনি অজানা অচেনা কাউকে হেল্প করবেন পরে সমস্যা হলে? কিন্তু সে আন্নিং বলে, এর চেহারা দেখে মনে হয় না এ কোনো ক্ষতি করতে পারে, দাঁড়িয়ে আছো কেন, সাহায্য করো। নতুন আন্নিং আর ইউনরাও সেই যুবককে ধরে প্রাসাদে নিয়ে যায়। প্রাসাদে আনার পর আন্নিং বলে, একটা অচেনা কাউকে এই প্রাসাদে আনা যাবে না, কেন এনেছো? কিন্তু কেউ তার কথা শুনতেই পায় না। নতুন আন্নিং সেই যুবককে বিছানায় শুইয়ে ইউনরাওকে চিকিৎসক ডাকতে বলে। তখন ইউনরাও ফিরে যাবার সময় আন্নিং সামনে দাঁড়ায়, কিন্তু ইউনরাও তাকে ভেদ করে চলে যায়। তখন আন্নিং বুঝতে পারে সে তার শরীর থেকে বাইরে, তার শরীরে অন্য কেউ কবজা করেছে। নতুন আন্নিং এবার ভেজা গামছা দিয়ে যুবকের গা মুছে দেয়। এরপর যুবকের জ্ঞান ফেরে আর সে জিজ্ঞাসা করে, কে তুমি? আন্নিং বলে, আমি ইয়ানের প্রিন্সেস। তারপর যুবক তাকে বাঁচানোর জন্য ধন্যবাদ জানায়, কিভাবে এর শোধ দেবে বুঝতে পারছে না। এরপর আন্নিং তার নাম জিজ্ঞেস করলে যুবক বলে তার নাম ইউন। এরপর নতুন আন্নিং তো তাকে বিয়ের প্রস্তাব দিয়ে বসে। অন্য আন্নিং বলে, তুমি তাকে চেনো না, জানো না, কিভাবে এই সিদ্ধান্ত নাও? বাবা মা যদি শোনে তাহলে হার্ট অ্যাটাক করবে। আর তুমি কে? আমার শরীর থেকে বের হও। এরপর নতুন আন্নিং তার দিকে তাকায়। এরপর দুই আন্নিং চেতনার জগতে চলে যায়, যেখানে নতুন আন্নিং তো বলে ইয়নকে বিয়ে করতে চায়, কিন্তু আন্নিং বলে এটা অসম্ভব, এর থেকে তুমি আমার শরীর থেকে বের হও, আমাকে সিদ্ধান্ত নিতে দাও। এই বলে ধাক্কা মারে। এরপর জ্ঞান ফিরলে আন্নিং তার শরীরে ফিরে আসে। ইউনরাও চিকিৎসক ডেকে আনে, কিন্তু আন্নিং তাকে চলে যেতে বলে। ইউনরাওকে বলে, এতক্ষণ আমার শরীরে অন্য কেউ ভর করেছিল, এটা নিশ্চিত কোনো জাদুর কারণ, তাই ইউনের ওপর তদন্ত করতে হবে। ইউনরাও গার্ডদের বলে একে বেঁধে রাখতে। এর মধ্যে আবার লিংচাং চলে আসে। ইউনরাও আর আন্নিং মিলে ইউনকে খাটে চাদর দিয়ে চাপা দেয়। প্রিন্স লিংচাং এসে বলে, বিয়ের প্রস্তাব নিয়ে কখন যাবে? আন্নিং বলে, তার আগে জাদুর বাগানে যেতে হবে, এটা আমাদের রাজ্যের রিচুয়াল। প্রিন্সকে নিয়ে যখন বের হবে খাট থেকে ইউন উল্টে পড়ে। লিংচাং বলে, আমার ভাই এখানে তোমার বিছানায় কি করে? আন্নিং বলে, ভাই? প্রিন্স লিংচাং বলে, লিং ইউন, ক্রাউন প্রিন্স। আন্নিং মনে মনে বলে, সে তাহলে মিথ্যা বলেছে, আসলে তার মনে অন্য কিছু আছে। এবার ইউন তো তাদের বিয়ের কথাও বলে দেয়। লিংচাং তো আন্নিংকে ব্যাখ্যা করতে বলে। ইউন আবার মুখ খোলার আগে আন্নিং তাকে ঘাড়ে মেরে অজ্ঞান করে দেয়। লিংচাং চিন্তা করে ইউনের সাথে তার একবার মারামারি হয়,
কারণ ইয়ন ছোট হয়েও ক্রাউন প্রিন্স হয়েছে, যেটা লিংচাং এর হবার কথা। তাই লিংচাং জাদুর তরবারি দিয়ে মারতে যায় তাকে, কিন্তু ব্যর্থ হয়েছিল। সেই ইয়ন আজ আননিং এর আঘাতে চিৎপটাং। এরপর আননিং আর লিংচাং এসে বাগানে বসে। আসলে তো এখানে সেই গোস্ট মার্কেটে রাজা আনতে বলেছিল। আননিং সুযোগের অপেক্ষায় থাকে, বলে এখানে একসাথে দাঁড়ালে যদি এই গাছের পাতা এসে পড়ে তাহলে আমাদের জুটি স্বর্গ থেকে নির্ধারিত। আর তখনই একটা পাতা এসে পড়ে লিংচায়ের হাতে। আননিং অবাক হয়, কিন্তু সুযোগ বুঝে নেদার জাজকে আক্রমণ করার সুযোগ দেয়, কিন্তু সে সেই ডিস্ক আনতে ভুলে গেছে। অন্যদিকে ইয়ুনের জ্ঞান ফিরলে ইয়ুনরাও তার কোলের কাছে সেই ডিস্ক খুঁজে পায় আর প্রিন্সেসকে দেওয়ার জন্য দৌড় দেয়, কিন্তু তার আগে লিংচাং টের পেয়ে একজনকে মেরে ফেলে। আননিং ভয় পাওয়ার নাম করে প্রিন্সকে জড়িয়ে ধরে, আর এই সুযোগে নেদার জাজ আর তার লোকেরা আক্রমণ করে, কিন্তু প্রিন্স তো তার সমস্ত পাওয়ার দিয়ে প্রতিহত করতে থাকে। প্রিন্স লিংচাং আর নেদার জাজের ফাইট হতে থাকে। এর মধ্যে সেখানে ইয়ুন আর ইয়ুনরাও চলে আসে। ইয়ুনকে দেখে আবার নতুন আননিং বের হয়ে আসে আর ইয়ুনকে গিয়ে বলে, তুমি ঠিক আছো তো? কেউ আর আমাদের আলাদা করতে পারবে না। এদিকে আসল আননিং বিপদে পড়ে যায় আর তাদের পিছনে যায়। প্রিন্স লিংচাং এদিকে নেদার জাজকে পরাজিত করলে সে বুঝতে পারে না প্রিন্সের আসলে কেমন ক্ষমতা আছে। এরপর নতুন আননিং ইয়ুনের সাথে বাজারের মধ্যে আসে। সে তো বলে, আমরা একে অপরের জন্য তৈরি হয়েছি। ইয়ুনরাও বুঝতে পারে আবার আননিং এর ওপর কেউ ভর করেছে। ইয়ুন আর আননিং যখন বাজারের মধ্যে দিয়ে যাচ্ছিল, ওপর দিয়ে প্রিন্স লিংচাং দিতে থাকে। তার গার্ড সুজাও এসে লিং ইয়ুনের গোপন প্ল্যানের তথ্য দেয়। ইয়ুন আসলে সরলতার অভিনয় করে ইয়ুন রাজ্যে আক্রমণ করতে চায়। লিংচাং তাই ইয়ুনের সেনাদের উপর নজর রাখতে বলে। আর আননিং এর আচরণ তার কাছে অপ্রত্যাশিত লাগে, কারণ এক এক সময় এক এক রকম। পরদিন আননিং বাবা মায়ের কাছে ইয়ুনকে বিয়ে করার আবদার করে। তাকে সে ভালোবাসে। ইয়ুনও ভরসা দেয়, কিন্তু রাজা তো রাজি না। আননিং তো বাচ্চাদের মতো পাগলামি করতে থাকে। এরপর সেখানে লিংচাং এসে দাবি করে, আমার সাথে বিয়ে দেবার কথা বলে এখন কেন ইয়ুনের সাথে বিয়ে দেবেন? এই নিয়ে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়। রাজা তো আননিংকে বন্দি করতে বলে আর ইয়ুনকে বের করে দিতে বলে। আসল আননিং এতে খুশি হয়। ইয়ুনরাও তো রুমে এনে আননিংকে প্রায় মারধর করার অবস্থা। এরপর তাকে ঘাড়ে আঘাত করে অজ্ঞান করে দেয় আর মনে মনে সরি বলে, কারণ অজ্ঞান না করলে আসল আননিং শরীরে আসতে পারবে না। এরপর জ্ঞান ফিরলে আননিং তার শরীরে ফিরে আসে। আননিং ভেবে দেখে ইয়ুন আসলেই সেই রকম পরিবর্তন হয়ে যাচ্ছে, তাই ইয়ুন থেকে দূরে থাকতে হবে, সামনে যাওয়া যাবে না। এর আসল রহস্য তো বের করতেই হবে। এরপর প্রিন্স লিংচাং দেখা করতে আসে। আননিং বলে, আমি ইয়ুনকে বিয়ে করব না আর তোমাকেও বিয়ে করব না। এরপর প্রিন্সকে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে ভালোবাসো? মনে হয় না। তুমি বিয়ে করছো স্বার্থের জন্যে, কারণ ইয়ুন ক্রাউন প্রিন্স হয়েছে, রাজ্য পাবে, আর তুমি বড় হয়েও অবহেলিত। আর এদিকে আমি একমাত্র উত্তরাধিকার এখানের। বিয়ে করলে একটা বেনিফিট আছে। প্রিন্স লিংচাং বুঝতে পারে এভাবে হবে না। এরপর সে ইয়ুনের প্ল্যানের কথা ভাবে। সব শুনে আননিং তো তাকে পারলে তখনই মেরে ফেলে। এরপর দুজনের মধ্যে ডিল হয়। আননিং ইয়ুনকে সরিয়ে দিয়ে প্রিন্স লিংচাংকে রাজা হতে সাহায্য করবে, কিন্তু সে কখনোই ইয়ান রাজ্যে প্রবেশ করতে পারবে না। এটা শুনে প্রিন্স বলে, আমাকে কি সত্যি খুব ভয় পাও? কেন? আননিং বলে, সেটা আমি বলতে চাইছি না, আর এটা আমাদের ডিলে কোনো প্রভাব ফেলবে না। এরপর প্রিন্স লিংচাং চলে যায়। ইয়ুনরাও রুমে আসলে আননিং তার সাথে পরবর্তী পদক্ষেপের প্ল্যান করে। আর লিংচাংয়ের দেওয়া তথ্য অনুযায়ী তাদের কারাগারে বন্দি ইয়ুনের গুপ্তচরের সাথে দেখা করে। সেই গুপ্তচর তো মার খেয়ে মৃতপ্রায়। আননিং তাকে বলে, তোমাদের প্রিন্স ইয়ুন তো বলেছে তোমাকে দিয়ে আর কোনো কাজ নেই, মেরে ফেলতে তোমাকে। এদিকে লিংচাং আর তার গার্ড সুচাও আলাপ করতে থাকে প্রিন্সেস আননিংকে ভরসা করার মতো কি আছে। তার আচরণ এক এক সময় এক এক রকম, তাকে বিশ্বাস করা যায় কিনা। লিংচাং চিন্তা করে বলে, একমাত্র সেই পারবে, কারণ সে সবার থেকে আলাদা। সুচাও বুঝতে পারে না সে আসলে কেমন আলাদা। রাতে আননিং একা টাইগার টেলের দিকে যায়। সেনা কোথায় কি সেট করলে ইয়ুনকে পরাজিত করে শেষ করা যাবে। এদিকে নতুন আননিং তো একটা কাচের মধ্যে বন্দি অবস্থায় বারবার বলে, আমাকে ছেড়ে দাও, আমি ইয়ুনের কাছে যাব, আমাদের কেউ আলাদা করতে পারবে না। অন্যদিকে আননিং একটা বর্ডারের কাছে পৌঁছে, কিন্তু সেখানে ইয়ুনকে দেখে আবার নতুন আননিং বের হয় আর সব ভেদের কথা ফাঁস করে দেয় যে ইয়ান রাজ্য তাকে আক্রমণ করবে। ইয়ুন তো আননিংকে জড়িয়ে ধরে একটা রহস্যময় হাসি দেয়। এরপর লিং ইয়ুন তো আননিংকে সাথে নিয়ে ইয়ান রাজ্যে আক্রমণ করে আর একের পর এক মেরে ফেলতে থাকে। আসল আননিংয়ের আত্মা তো বন্দি অবস্থায় মুক্তির জন্য চিৎকার করতে থাকে।
এরপর হঠাৎ সে শুনতে পায় কেউ বলছে, প্রিন্সেস, আপনি সজ্ঞানে ফিরে আসুন, সব শেষ হয়ে যাচ্ছে। তখন আসল আন্নিং এসে দেখে তার হাত ধরে ইউন একটা তরবারি ইউনরাও এর বুকে ঢুকিয়ে দিয়েছে। আন্নিং তো জ্ঞান ফিরলে ইউনরাওকে এই অবস্থায় দেখে ঘাবড়ে যায়। চিকিৎসক ডাকতে বলে, কিন্তু দেরি হয়ে গেছে, ইউনরাও মারা যায়। আর সেখানে আরও অনেক সেনাদের লাশ পড়ে আছে। আন্নিং চিৎকার করে কাঁদতে থাকে। ইউন গিয়ে প্রাসাদের সিংহাসনে বসে। আন্নিং তাকে মারতে উদ্যত হয়, কিন্তু হঠাৎ কি যেন হয়ে যায়। ভেতর থেকে আওয়াজ শুনতে পায়, নতুন আন্নিং আর আসল আন্নিং এর লড়াই চলে। নতুন আন্নিং তো ইউনের প্রতি এতটাই বিমোহিত যে আর কিছুই বুঝতে চায় না। আসল আন্নিং তো তাকে একদম মেরেই ফেলতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ আবার বাস্তবে ফিরে আসে আর দেখে তার বাবা মাকে বেঁধে ফেলা হয়েছে। আন্নিং ইউনকে রিকোয়েস্ট করে, কিন্তু কাজ হয় না। শেষ পর্যন্ত রাজা আর রানীকে আগুনে পুড়িয়ে মারা হয়। আর আন্নিংকে তো দাসী হিসেবে রাখবে বলে। আন্নিং গিয়ে তার বাবা মায়ের পোড়া ছাইয়ের পাশে বসে কান্না করতে থাকে আর বলে কেন তার সাথে এমন হচ্ছে। এরপর আবার ভেতর থেকে আওয়াজ শুনতে পায়। নতুন আন্নিং বলে, তুমি ঘুমাও, আমি ইউনের সাথে থাকি, সব ঠিক হয়ে যাবে। ইউন আমাকে অনেক ভালোবাসে। কিন্তু আন্নিং রাজি হয় না। এরপর ইউন যাবার সময় অভিনয় করে যে সে সব মেনে নেবে, কিন্তু সুযোগ বুঝে গলায় কাঁটা দিয়ে আঘাত করে। ইউন মারাই যাচ্ছিল, কিন্তু নানজু নামের এক জাদুকরী ঋষি এসে তাকে বাঁচিয়ে তোলে। ইউন এরপর আন্নিংকে বন্দি করতে নির্দেশ দেয়। অন্যদিকে সব খবর প্রিন্স লিংচাং জানতে পারার পর ইয়ান রাজ্যে আসে আর সব দেখে শুনে বুঝতে পারে এগুলো ইউনের পরিকল্পিত। প্রিন্স সেখানে রাজা রানীর আত্মার অংশ ভাসতে দেখে আর নিজের কাছে সংগ্রহ করে। এদিকে ভাগ্যদেবী শুয়ে তো তার লেভেল বাড়াতে অনেক খুশি। স্টার লর্ড ইউহ্যান তাকে অভিনন্দন জানায়। শুয়ে অবশ্য ইউহ্যানকে বলে সে সবার ভাগ্য পরিবর্তন করার ক্ষমতা শুয়েকে দিয়ে রেখেছে বলেই এসব সম্ভব হয়েছে। এরপর জাদুকরি আয়নায় লু আন্নিংয়ের ভাগ্য দেখে শুয়ে তো বেশ আনন্দ পায়। ইউহ্যান বলে, ইতিহাসের পাতায় লেখা আছে অধিকাংশ ক্ষেত্রেই নারীরা তার ভালোবাসার পুরুষের জন্য সবকিছু দিয়ে স্যাক্রিফাইস করতে প্রস্তুত থাকে। এরপর আমরা আন্নিংকে দেখি তাকে হাত বেঁধে ঝুলিয়ে রেখে মাঝে মাঝে পানিতে চুবানো হচ্ছে। ইউনের স্পেশাল দাসী শাও ওয়ানিউন বলে, একে একেবারে মেরে ফেললেও তো পারো। আন্নিংকে এবারের মতো যখন পানিতে ডোবানো হয় তখন সে চিন্তা করে বের করে সে লিং চাংকে শুধুই ভয় পেয়েছিল, কিন্তু তার আসল শত্রু ছিল লিং ইউন। এখন যেভাবেই হোক এই জাল থেকে বের হবার পথ বের করতেই হবে। কিন্তু পানিতে আন্নিংয়ের শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। এরপর আন্নিংকে পানি থেকে তোলা হয়। ইউন বলে, তোমার এতই মরার ইচ্ছা, তাহলে তোমাকে মৃত্যুই দেব। এরপর উঠোনের মধ্যে আন্নিংকে বেঁধে দাঁড় করানো হয় আর ইউন প্রচার করে যে তাকে তীর মেরে মারতে পারবে তাকে অনেক উপহার দেওয়া হবে। আন্নিংকে বলা হয় সে যদি সবার তীর থেকে শেষ অবধি বাঁচতে পারে তবে তাকে বিনা শর্তে মুক্তি দেওয়া হবে। একজন প্রথমে সুযোগ চায়। ইউন তাকে সুযোগ দেয়, কিন্তু তখন লিংচাং চলে আসে। তাকে দেখে আন্নিং কিছুটা ভরসা পায়, কিন্তু লিংচাং বলে সে তীর মারতে চায় আগে। ইউন বুঝতে পারে না কেন এমন করবে সে। লিংচাং বলে প্রিন্সেস তাকে অনেক অপমান করেছে, তার প্রতিশোধ নিতে হবে। ইউন এরপর বলে, আমি জানি তুমি তীর মারায় দক্ষ, তাই আমি চাই তুমি চোখ বেঁধে মারো। লিংচাং রাজি হয়, কিন্তু শেষ অবধি তীর মিস হয়ে যায়। আসলে সে নিজেই ইচ্ছা করে এমন করে। এরপর লিংচাং বলে, আমি একে হাত পা ভেঙে কঠিন মৃত্যু দিয়ে রাগ কমাতে চাই। ইউন রাজি হতে চায় না। তখন লিংচাং বলে, তাহলে তুমি তার প্রেমে পড়ে গেছো। সবাই তো এটা শুনে নানা কথা কানাকানি করতে থাকে। ইউন তো ভেতরে ভেতরে রেগে যায় আর রাগে বলে ওঠে, আন্নিংয়ের আমার কাছে কোনো মূল্যই নেই, ওকে নিয়ে যেতে পারো। প্রিন্স লিংচাং তখন দ্রুত আন্নিংকে স্বর্গীয় চিকিৎসক ইউশ্যাংয়ের কাছে নিয়ে আসে। ইউশ্যাং শরীরের ক্ষত আর অবস্থা দেখে বলে, এখনও নিঃশ্বাস নিচ্ছে, মানে বেঁচে যাবে। এরপর আরও বলে যে তার শরীরে 2 আত্মা রয়েছে। এখন লিংচাং কল্পনা করে আর মিলায় আন্নিংয়ের উদ্ভট আচরণের কারণ। এরপর ইউশ্যাং বলে আন্নিংকে ধরতে, কারণ সে স্পেল প্রয়োগ করে ক্ষত সারাবে, এতে অনেক পেইন হবে, তাই কেউ তাকে শক্ত করে ধরতে হবে। লিংচাং তাকে শক্ত করে ধরে, এমনকি নিজের হাতও দেয়, যেটা কামড়ে আন্নিং ব্যথার কষ্ট কিছুটা উপশম করে। এরপর ইউশ্যাং বাকি স্থানে মলম দিবে, তাই প্রিন্স আর তার গার্ড বের হয়ে আসে আর হাতের কামড়ের দাগ দেখতে থাকে। পরে আন্নিংয়ের জ্ঞান ফিরলে সে প্রিন্সকে ধন্যবাদ দেয়। প্রিন্স জিজ্ঞেস করে তার এই সমস্যা কি দ্বিতীয় আত্মার জন্য হচ্ছে কিনা। আন্নিং ঘাবড়ে গিয়ে বলে, তুমি কি করে জানলে? প্রিন্স বলে, ইউশ্যাং বলেছে। এসবের কারণ জানতে চাইলে আন্নিং তো একেবারে প্রিন্সের কাছে চলে আসে আর বলে,
এর উত্তর আমার চেতনার সাগরে গেলে পাবে। এসো একসাথে যাই আমরা। এরপর দুজন দুজনকে কপালের সাথে ছোঁয়ায় আর তারা আবার সেই কোল পুলে চলে যায়। আননিং তার পাওয়ার কাজে লাগিয়ে লিংচাংকে দেখায় কেন সে বারবার লিংচাং থেকে দূরে থাকতে চাইছিল। কারণ সে তো ভেবেছিল এই জন্মেও ইয়েশা অর্থাৎ লিংচাকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিলে তার মৃত্যু নিশ্চিত। এসব দেখার পরে লিংচাং বুঝতে পারে আননিংয়ের ভয়ের কারণ। কিন্তু আননিং বলে আমি বুঝতে পারিনি যে এবার তার ভাগ্য লেং ইউনের সাথে ছিল। এরপর সেখানে ইউ শ্যাং আসে। সে আবার ভালো রোমান্টিক গল্পের বই পড়তে পছন্দ করে আর সবসময় বই পড়ে কাটায়। সে এসে গল্পের মতো করে এদের ঘটনা সাজায়। লিংচাং তাকে পরিচয় করিয়ে দেয় যে ইউ শ্যাং তাকে সুস্থ করেছে। আননিং তাকে ধন্যবাদ দিতে গেলে ইউ শ্যাং বলে ধন্যবাদ আমাকে না, লিংচাংকে দাও, কারণ তুমি তো তার হাত কামড়ে রক্ত বের করে দিয়েছিলে। আননিং সেদিকে দেখলে প্রিন্স হাত লুকায়। এরপর ইউ শ্যাং লিং ইউনকে গল্পের ভিলেন আর আননিংকে মেইন লিড বলে গল্প বুঝায়। আননিং জিজ্ঞেস করে কিভাবে সমাধান করা যায়। ইউ শ্যাং একটা উপায় বলে, কিন্তু সেটা সুবিধার মনে হয় না। এরপর আননিং বলে তাদের রাজ্যের অ্যাকাউন্ট বুক সরিয়ে ফেলতে হবে যাতে সেটা লিং ইউনের হাতে না পড়ে। আননিং লোকেশন বলে দেয় যে কোথায় থাকতে পারে, কারণ তাকে যখন বন্দি রাখা হয় তখন সে এটা নিয়ে কথা বলতে শুনেছে। এরপর প্রিন্স লিংচাং অ্যাকাউন্ট বুক আনতে চলে যায়। আননিং ভাবে যখন সে পানিতে ডুবেছিল তখন একটা ভবিষ্যৎ দেখতে পায়, কিন্তু সেটা যদিও পাল্টে গিয়েছিল। তাই সে চিন্তা করে আবার যদি ভবিষ্যৎ দেখতে পায় তবে সেটা পাল্টানোর চেষ্টা করতে পারবে। এরপর সুচাওকে জিজ্ঞাসা করে সে সাঁতার পারে কিনা। সুচাও জানায় যথেষ্ট ভালো পারে। এরপর লিং রাজ্যের একটা পুকুরে যায় তারা। আননিং পুকুরে নামার আগে একটা সময় বলে, এর মধ্যে যদি সে না ওঠে তবে যেন বাঁচাতে নামে, তার আগে যেন বিরক্ত না করে। এদিকে লিংচাং প্যালেসে গিয়ে তার জাদুর পাওয়ার ইউজ করে অ্যাকাউন্ট বুক খুঁজতে থাকে। এরপর অনেকক্ষণ পরে সে অ্যাকাউন্ট বুক পায়, কিন্তু হঠাৎ তার মনে হয় আননিং তাকে ডাকছে। আননিং তো এদিকে পানিতে নামার কিছুক্ষণ পরে পায়ে অবশ অনুভব করে আর উপরে উঠতে পারে না। সেখানে আস্তে আস্তে জ্ঞান হারায়। লিংচাং এসে পুকুরে ঝাঁপ দিয়ে তাকে উদ্ধার করে। প্রথমে মুখে মুখ লাগিয়ে কৃত্রিম শ্বাস দিয়ে নেয়। এরপর রাতে প্রিন্স লিংচাং আননিংকে বলে ইয়ান প্রিন্সেস এত দুর্বল মনের না যে এভাবে মরতে পারে। আননিং প্রথমে আমতা আমতা করে আর পরে বলে সে মরতে চায়নি, সে চেষ্টা করছিল কোনো ফিউচার ভিশন দেখতে পায় কিনা, কিন্তু পাইনি। লিংচাং বলে আমি শুনতে পাই তুমি আমাকে ডাকছিলে, তাই দ্রুত চলে আসি, কিন্তু আননিংয়ের এমন কিছুই মনে পড়ে না। পরে প্রিন্স তাকে একটা ম্যাজিক্যাল পাওয়ার দেয়। আননিং বিপদে পড়লে ডাকলেই প্রিন্স শুনবে। এরপর প্রিন্স বাইরে এসে কি যেন একটা ভাবে, তার গার্ডকে বলতে চায় কিন্তু না বলে সে নিজেই কোথাও একটা চলে যায়। সুচাও বলে এত রাতে কোথায় যাচ্ছে আবার। এদিকে লিং ইউন তো আননিংয়ের ফেলে যাওয়া চুলের কাঁটা হাতে নিয়ে ভাবতে থাকে সে সত্যি আমাকে আঘাত করতে পেরেছিল। তারপর এক সেনা আসে আর তাকে লিং ইউন জিজ্ঞাসা করে অ্যাকাউন্ট বুক কোথায়। এরপর সেনা জানায় অ্যাকাউন্ট বুক চুরি হয়ে গেছে। লিং ইউন তো বলে আমার প্রিয় বড় ভাই ছাড়া এই কাজ কে করতে পারে। এরপর লিংচাং আননিংকে তার বাবা মায়ের আত্মা এনে দেখায়। আননিং তো আবেগ আপ্লুত হয়ে জিজ্ঞাসা করে কিভাবে এদের পেলে। লিংচাং বলে ঘটনার খবর পেয়ে আমি দ্রুত সেখানে গিয়ে তাদের ভাসমান অবস্থায় পাই। যদিও ইউ শ্যাং এদের ম্যাজিক স্পেল দিয়ে সংরক্ষণ করে রেখেছে, কিন্তু এর পরিণতি কি হবে তা এখনো অজানা। আননিং বলে এটাই অনেক আমার জন্য। লিংচাং বলে এখনো সময় আছে সব পরিবর্তন করার, ভালোভাবে বাঁচার। আননিং তাকে জড়িয়ে ধরে ধন্যবাদ দেয়, এভাবে বাঁচানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে। এভাবে এর শোধ দেবে বুঝতে পারে না। লিংচাং বলে আমি কোনো কিছু পাবার জন্য এ কাজ করিনি। এরপর আননিং তাকে নাম ধরে ডাকার অনুমতি দেয়। এরপর বাজার থেকে হুকুম আসে, সে প্রিন্স লিংচাংকে ক্রাউন প্রিন্সের প্রাসাদে রেখেছে। লিংচাং সুচাওকে বলে আমি না আসা পর্যন্ত আননিংকে পাহারা দেবে। সুচাও তো দাঁড়িয়ে থাকে। এরপর রাত হয়ে যায়, এখনো প্রিন্স ফেরে না। সুচাও একা একাই বলতে থাকে এখনো আসলো না, রাজাই বা কেন তাকে ইউনের প্রাসাদে রাখলো। কোনোদিন সেভাবে কেয়ার করে না, সবসময় তার কাছে লিং ইউন বেশি স্নেহের পাত্র। এসব শুনে আননিং জিজ্ঞেস করে এমন হবার কারণ। সুচাও বলে ছোটবেলা থেকে রাজা লিং ইউনকে বেশি প্রায়োরিটি দেয় আর সব দোষ লিংচাংকে। এভাবে করতে করতে ক্রাউন প্রিন্স থেকে বঞ্চিত করে, এমনকি তার মাকেও লিং ইউন মারে, কিন্তু দোষ দেয় লিংচাংয়ের। এরপর ফ্ল্যাশব্যাকে দেখানো হয় তার মায়ের মৃত্যু, যেখানে লিংচাংকে ফাঁসিয়ে দেয় লিং ইউন। লিংচাংয়ের কথা কখনো কেউ বিশ্বাস করে না, এজন্য রাজ্যে খুনি পশু নানা গুজব আছে প্রিন্সের নামে। সুচাও তো আননিংকেও বলে আপনি তো সেই গুজবে কান দিয়েছিলেন। আননিং সরি বলে, কিন্তু সুচাও বলে এটা প্রিন্সকে বলবেন।
আর যদি আপনি তাকে সব দোষমুক্ত করে রাজার প্রিয় পুত্র ক্রাউন প্রিন্স করতে পারেন, আমি আপনাকে ক্ষমা করে দেব। আননিং হাসে, কিন্তু পরক্ষণে সেজন্য ভবিষ্যৎ দেখতে পেয়ে বিচলিত হয়ে যায়। যেখানে লিংচাংকে চাবুক মারা হচ্ছে আর সারা সাদা পোশাক লাল হয়ে আছে। এরপর লিং ইউনের স্টাডি রুম দেখানো হয়, যেখানে লিং ইউন বাচ্চাদের মতো ন্যাকামি করতে থাকে। রাজা তাকে বোঝাতে চেষ্টা করে। এর মধ্যে প্রিন্স লিংচাং আসে। রাজা তো তাকে গিয়ে বলে, তোমার ভাইকে বাঁচাও। ইউন বলে, সে অ্যাকাউন্ট বুক চুরি করলো কেন? রাজা বলে, লিংচাং, তুমি নিশ্চিত এ কাজ করনি? লিংচাং বলে, আপনি আজও তাকে প্রোটেকশন দিচ্ছেন। তার অপরাধের লিস্ট জানেন আপনি? কত শত মেয়েদের জীবন নষ্ট করেছে, প্রজাদের ওপর কি অত্যাচার অপমান করে, কিভাবে সম্পদ উড়াচ্ছে সে খেয়াল আছে? এরপর অ্যাকাউন্ট বুক ছুঁড়ে মারে। লিং ইউন তো পা ধরে বলে, ভাইকে আমাকে মারতে চাও নাকি? রাজাও তো উল্টে বলে, তুমি এখন স্বীকার করবে এসব তোমার অপরাধ। লিংচাং তো মানতে নারাজ। রাজা তো এবার সব দোষ লিংচাংকে দিয়ে তাকে বন্দি করতে বলে। লিং ইউন তো ভীষণ খুশি। গার্ড যখন ভেতরে আসতে চায়, তখন লিংচাং ম্যাজিক স্পেল দিয়ে দরজা লক করে দেয়। এরপর তার মায়ের মৃত্যু স্মৃতি কল্পনা করে। এরপর রাজাকে বলে, আপনি কখনোই আমাকে ছেলে বলে মানেননি। রাজাও বলে, এমন ছেলে চাই না। লিংচাং মনে মনে বলে, আপনি আমার বাবা না, আমিও আপনার ছেলে না, আপনি শুধু তার বাবা। এরপর সব অপরাধ স্বীকার করে নিজের ওপর নেয়। রাজা এরপর প্রকাশ্যে তাকে চাবুক মারার শাস্তি দেয় আর প্রিন্স টাইটেল নিয়ে নেয়। লিংচাং তো সব সম্পর্ক শেষ করে বিদায় নিয়ে নেয়। এরপর প্রকাশ্যে তাকে চাবুক মেরে রক্তাক্ত করা হয়। আর এই দৃশ্যই দেখেছিল আননিং। এবার সুচাওকে আননিং বলে, প্রিন্স বিপদে পড়েছে, তাকে চাবুক মারা হচ্ছে, দ্রুত সাহায্য করতে চাও।